আচ্ছা শোনো, তোমার নামই তো কাল জিজ্ঞেস করিনি। তোমার নাম কি? আর কাল রাতে কোথায় থেকেছিলে? আমার নাম কুসুম, আর আমি কাল রাতে জঙ্গলে ছিলাম। আপনি তো আমার কথা না শুনেই আমাকে জঙ্গলে একা ফেলে চলে এলেন। কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম আমার সাথে চলো, এখন জমিদারি তোমাকে থাকার জায়গা করে দিতে পারবেন। সেটা আমি কখনোই মানব না। এত সুন্দরী একটা মেয়ে বিয়ে করে আপনার ঘরের বউ হতে চাইছে, আর আপনি কিনা আমাকে অন্য জমিদারনির কাজের লোক বানাতে চাইছেন। আপনার মনে কি কোনো মায়া নেই আমার জন্য? কি কথা বলছো তুমি? তোমাকে আমি চিনি না, জানি না। তুমি এভাবে আমাকে বিয়ে করার জন্য বারবার কেন বলছো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তোমাকে আমি মানবতার খাতিরে সাহায্য করতে চাইছিলাম, কিন্তু তোমার ব্যবহার দেখে মনে হচ্ছে তুমি চাও না আমি তোমাকে সাহায্য করি। ঠিক আছে, আমি চললাম আমার কাজে। হেলাল এই কথা বলে সেখান থেকে চলে যায়। রাক্ষসী এবারও তার পরিকল্পনায় সফল হতে পারে না। সে হাঁটতে থাকে আর চিন্তা করতে থাকে, আমাকে এবার হেলালের মা অথবা প্রতিবেশীদের সাথে কথা বলে দেখতে হবে কোন মেয়ের সাথে তার বিয়ে হচ্ছে। মেয়েটাকে আমার দেখতেই হবে। দরকার হলে ওই মেয়ের ঘাড় মটকে দেব। না থাকবে মেয়ে, না হবে বিয়ে। সুন্দরী মেয়ের রূপে রাক্ষসী হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তানহা দৌড়ে অন্য দিক থেকে আসছিল। তাদের তখন দেখা হয়ে যায়। আরে, কে তুমি? তোমাকে তো এর আগে কখনো এই গ্রামে দেখিনি। আমি এই গ্রামে নতুন এসেছি। তুমি তোমার কাজে যাও, যেখানে খেলতে যাচ্ছিলে। আমি তো তোমাকে ভালোর জন্যই একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি। ঠিক আছে, এভাবে কথা বললে গ্রামে ভালো সম্পর্ক তৈরি হবে না তোমার। গেলাম আমি। তানহা সেখান থেকে চলে যাবে, তখন রাক্ষসী তাকে ডেকে বলে, দাঁড়াও দাঁড়াও, যেহেতু ভালোর জন্যই বলছো, তাহলে আরেকটা কথা বলে যাও। এই যে সামনের বাড়িতে, এই বাড়িতে কে কে থাকে? আর কার কার এই বাড়ির সাথে ভালো সম্পর্ক আছে আমাকে একটু বলবে? কেন, তুমি আবার হেলাল ভাইয়ের বাড়ির সম্পর্কে কেন জানতে চাইছো? সেখানে তো শুধু তার এক বুড়ি মা থাকে। আর ভালো সম্পর্ক আছে বলতে আমাদের সাথেই তো ভালো সম্পর্ক আছে। আমরা আর হেলাল ভাইয়েরা সেই অনেক আগে থেকেই প্রতিবেশী। খুব ভালো সম্পর্ক আমাদের। কিছু জানতে হলে বলো। রাক্ষসী মনে মনে খুশি হয়ে চিন্তা করে, আরে বাহ, এই মেয়ে তো বেশ ভালো। একে দিয়েই তাহলে সব কথা বের করানো যাবে। অন্যদের সাথে কথা বললে তারা আবার আমাকে প্রশ্ন করে মারবে, কিন্তু এই বাচ্চা মেয়েকে দিয়ে যে কোনো কথাই বের করিয়ে নেওয়া যাবে। তাহলে বলো তো মা, এই যে তোমার হেলাল ভাই কোন গ্রামে বিয়ে ঠিক হয়েছে, আর মেয়ের নাম কি? কোন গ্রামে বিয়ে ঠিক হয়েছে, তার নাম কি, সব কিছুই তোমাকে বলবো। কিন্তু আগে বলো তুমি কে, আর হেলাল ভাইকে কি করে চেনো? তার সম্পর্কে এত কিছু কেনই বা জিজ্ঞেস করছো? তোমার নাম তো আমি কখনো হেলাল ভাইয়ের মুখ থেকে শুনিনি, বা চাচিও কিছু বলেনি। তুমি এত কথা কেন জিজ্ঞেস করছো? বাচ্চা মেয়ের মতো থাকো। যতটুকু জিজ্ঞেস করেছি তার উত্তর দাও, তা না নিজে উল্টো বড়দেরকে 4-5টা প্রশ্ন করে বসে আছো। ও মা, তুমি আমার ভাইয়ের সম্পর্কে জিজ্ঞেস করবে আর আমি তোমাকে কিছুই বলবো না? তা কি করে হয়? তোমাকে চিনি না, জানি না, এত কথা কেন বলবো? হতেও তো পারে তুমি কোনো খারাপ মানুষ যে আমাদের পরিবারের ক্ষতি চাইছো। এই, তোমার যেখানে যাওয়ার ছিল যাও, খেলতে যাও। তোমার সাথে আমি আর কোনো কথাই বলবো না। রাক্ষসী তানহার প্রশ্ন শুনে আরো বেশি বিরক্ত হয়ে যায়। তানহা কোনো কথা না বলে খেলার জন্য চলে যায়। এরপর সে হাঁটতে থাকে তানহাদের বাড়ির দিকে। কি সব এলাকা, সবাই একটা প্রশ্ন করলে 10টা প্রশ্ন উল্টো করে বসে। এই ছোট্ট মেয়েকে ভেবেছিলাম ভালো হবে, যে কোনো কথা বের করে নিতে পারবো, কিন্তু এ তো দেখছি বড়দের থেকেও বেশি প্রশ্ন করে। এরপর রাক্ষসী হেঁটে হেঁটে তানহাদের বাড়িতে চলে যায়। বাড়িতে কেউ আছেন? একটু বেরিয়ে আসুন, আপনার সাথে কথা ছিল। আরে, কে তুমি বোন? আর এখানে কে চাইছো? আসলে আমি এই গ্রামে নতুন এসেছি।
আমি হেলালের এক বন্ধু। শুনলাম হেলাল বিয়ে করছে, আমাকে কিছু বলেনি। কোন গ্রামে আর কার সাথে বিয়ে হচ্ছে আমাকে কি বলতে পারবেন? বলতে তো পারবো, কিন্তু তোমাকে চিনতে পারছি না বাপু। আর হেলালকে আমি সেই ছোটবেলা থেকেই চিনি। তোমার মতো কোনো বন্ধু হেলালের আছে, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। রাক্ষসী বুঝতে পেরে যায় সে কারো কাছ থেকেই হেলালের কোথায় বিয়ে হচ্ছে সে সম্পর্কে জানতে পারবে না। সে মনে মনে চিন্তা করতে থাকে, না, এই গ্রামের কাউকে দিয়ে আমি কোনো তথ্য বের করতে পারবো না। আমাকে এখন বিয়ের দিনের অপেক্ষা করতে হবে। যেদিন বিয়ে হবে সেদিনই না হয় আমি ওই মেয়ের ঘাড় মটকে নিজে ওই মেয়ের জায়গা নিয়ে নেব, তাহলে আর কোনো সমস্যা হবে না। কি হলো? তুমি এতক্ষণ যাবৎ কি চিন্তা করছো? বলো, আমাকে তোমার পরিচয় দাও, তাহলে আমি তোমাকে সাহায্য করব। তা না হলে এখন ঘরে এসো। না না, কোনো প্রয়োজন নেই। আপনি তো আমাকে কোনো তথ্যই দিলেন না। আমি আসি। রাক্ষসী আর কোনো কথা না বলেই জঙ্গলের দিকে চলতে শুরু করে। রহিমা খুবই অবাক হয়। আমি কি খারাপ কিছু বলেছি নাকি? দেখি, আজ রাতে হেলাল আসুক, হেলালের সাথে কথা বলে দেখব। এভাবেই দিন পেরিয়ে রাত হয়ে যায়। হেলাল কাজ শেষে বাড়ি ফিরতে নেবে এমন সময় রহিমার সাথে দেখা হয়ে যায়। আরে হেলাল, এদিকে এসো তো, তোমার সাথে কথা আছে। কি হলো? বাড়িতে কিছু হয়েছে নাকি? মায়ের শরীর ঠিক আছে তো? এভাবে মাঝপথে রেখে তো তুমি কখনোই কথা বলো না। আরে না না, সব ঠিক আছে। তবে আজ এক মেয়ে এসেছিল, তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল। তোমার বন্ধু বলল, কে সেই মেয়ে? আমি তো ওই মেয়েকে আগে কখনোই দেখিনি, বা তোমার মুখেও নাম শুনিনি। কি? কোন মেয়ে এসেছিল? হোক না হোক, এটা সেই মেয়ে। আমি আপনাকে বলেছিলাম না কাল। হেলাল আজ সকালে যা ঘটেছে সেটাও রহিমাকে খুলে বলল। এটা তো মোটেও ভালো মেয়ে মনে হচ্ছে না। মনে হচ্ছে এই মেয়ে তোমাকে অনেক আগে থেকেই চিনে, আর এখন খুঁজে খুঁজে বের করছে তুমি কোথায় কাকে বিয়ে করছো। আমারও তাই মনে হচ্ছে। এখন তো চিন্তায় পড়ে গেলাম। এইসব বিষয় নিয়ে চিন্তা করো না তো, এদেরকে একদমই পাত্তা দেবে না। চলো বাড়িতে যাও, বিশ্রাম করো আর বিয়ের প্রস্তুতি শুরু করো। এই সপ্তাহ শেষ হতে আর মাত্র 2 দিন বাকি আছে, পরে তো বিয়ের শুভক্ষণ। হেলাল রহিমার সাথে কোনো কথা না বাড়িয়ে বাড়ি চলে যায়। এভাবেই দিন চলতে থাকে। রাক্ষসী জঙ্গলে ছটফট করতে থাকে। আমার এত বড় একটা পরিকল্পনা এভাবে নষ্ট হয়ে গেল। আমার ভাবতেও অবাক লাগছে, হেলালও কাটতে আসছে না। কালকেই বিয়ে, আমি কি সত্যি হেরে গেলাম? না না, আমাকে কিছু একটা করতেই হবে। হেলাল আমাকে ছাড়া অন্য কারো দিকে তাকাবে, এটা আমি সহ্য করব কি করে? রাক্ষসী এভাবেই রাগে ক্ষোভে পরিকল্পনা করতে থাকে আর বিয়ের দিনের অপেক্ষা করতে থাকে। অবশেষে রাত পেরিয়ে সকাল হয়, আর আজ সেই বিয়ের দিন। সকলেই প্রস্তুতি নিতে থাকে কলিদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে? এবার কি কলি আর হেলালের বিয়েটা ভালোই ভালোই সম্পূর্ণ হবে, নাকি রাক্ষসী নতুন কোনো পরিকল্পনা করে তাদের বিয়েতে ব্যাঘাত ঘটাতে চলেছে? জানতে হলে দেখুন আমাদের রাক্ষসী বউয়ের পরের পর্ব।